আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের চলমান বিএসসি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে চলমান সংকট রয়েছে তা নিরসনের জন্য। আমরা এই চলমান সংকট নিরসনের জন্য দেশবাসীর কাছে এবং সরকারের কাছে তিনটি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, যেখানে ঢোকার জন্য ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু সেখানে আমরা দেখতে পারতেছি কি বাইপাস করে সেখানে প্রমোশনের মাধ্যমে কখনো 33%, কখনো 50%, কখনো 67%, আবার কখনো 100% প্রমোশন নিয়ে ডিপ্লোমা টেকনিশিয়ানদেরকে এই ইঞ্জিনিয়ারিং পদে বসানো হচ্ছে। আমরা চাই দ্রুত এটি প্রত্যাহার করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শুধুমাত্র বিএসসিদের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, এবং তা হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হচ্ছে দশম গ্রেড অর্থাৎ যে পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদের নাম ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও সেখানে 100% কোটা দিয়ে ডিপ্লোমা টেকনিশিয়ানদেরকে সেখানে চাকরির জন্য বসানো হচ্ছে। সেখানে আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা ওই ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করতে পারছি না, যা আমরা মনে করি আমাদের সাথে চরম একটি বৈষম্য। আমরা চাই এটি নিরসন করে সেখানে যাতে ডিপ্লোমা টেকনিশিয়ান এবং বিএসসি ইঞ্জিনিয়ার সবাই একই পোস্টে পরীক্ষা দিতে পারে এবং যাতে মেধার ভিত্তিতে সেখানে চাকরি পায় সেই ব্যবস্থা করে দেওয়া হোক। এবং তৃতীয় এবং শেষ যে দাবি আমাদের সেটি হলো, যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তাহলে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। কেউ যদি ব্যবহার করতে চায় বা কেউ যদি করে তার বিরুদ্ধে যেন সরকার আইনানুগ ব্যবস্থা নেয়। ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার পর থেকেই প্রকৌশলী খাতে এক গভীর সংকটের মুখে পড়ে যায়। সেই সময় থেকেই নবীন প্রকৌশলীরা, নতুন গ্র্যাজুয়েট এবং বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত প্রকৌশলীরা সীমাহীন অন্যায় এবং বৈষম্যের শিকার হতে থাকে। কিন্তু আর নয়, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আজ 25 আগস্ট ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি ঘোষণা করা হলো। এই কর্মসূচির প্রেক্ষিতে সকল প্রকার সরকারি সংস্থায় কর্মরত প্রকৌশলীদের সাথে ঘটে যাওয়া অন্যায় ও বৈষম্যের ঘটনাগুলো নিজ নিজ অবস্থান থেকে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে। 2, চাকরির সার্কুলারের স্বল্পতার কারণে দেশের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই গল্পগুলো নিজ নিজ অবস্থান থেকে জাতির সামনে তুলে ধরার অনুরোধ করা হলো। 3, দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর ডিপ্লোমা সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার যে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে, সেগুলো সবার সামনে নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে। সর্বোপরি আমরা প্রকৌশলীরা দেশের জনগণের টাকায় প্রকৌশলী হই। দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই না এই দেশের কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে ধ্বংসের পথে যাক। আমরা চাই না দেশ অন্ধকার ফেলে রেখে বিদেশের পথে পাড়ি জমাতে। এবং সকল দেশের চলমান যে প্রকৌশলী অধিকার আন্দোলন রয়েছে সেটির সাথে সঙ্গতি জানিয়ে আগামীকাল আমরা সকল প্রকার ক্লাস, সিটি বা সকল প্রকার পরীক্ষা ল্যাব আমরা বর্জন করছি। দাবিটা না মানা হয় তবে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।